আল্লাহ যেরকম দাবি কোরআনও সেরকম দাবি। আর এই কোরআন যে জায়গায় নাজিল হয় সেই কোরআনও হয়, সেই জায়গাটাও হয় সেই রকম দামি, সেই জায়গাটাও সেরকম দামি। আর কোরআনের সাথে সাধারণ কঠিন কাপড় যদি লাগে তাহলে সেও দামি হয়ে যায়। সাধারণ রিয়াল এই যে প্লাস্টিক দিয়ে বানাইছে অথবা চেপল কাটতে বানাইছে, এই রিয়াল যদি ভাইয়ের সাথে লাগিয়ে যায় তাহলে রিয়ালকে সালাম করুন না মেগুলি কাঠের মধ্যে তোমরা সুন্দর হতে হইবে বাবা। সবে বরাতে রাইট আসার আগে আগে আপনার তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। কি তওবা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো মুখে বলা তওবা, আসলে মুখে পড়ার নাম নয়। তওবা হলো নিজের কৃতকর্মের উপরে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছাড়িয়া অঙ্গীকার করা, প্রভু আল্লাহ জীবনে যত পাপ করেছি সমস্ত পাপ থেকে আমি অঙ্গীকার করতেছি এরকম পাপ আর কোনোদিন জীবনে আমি করব না। মেহেরবানি করে তুমি আমার তওবা কবুল করিয়া আমার অতীত জীবনের যত পাপ আছে সমস্ত পাপ গুলা তুমি মাফ করিয়া দাও। তুমি আসার আগে আগে আপনার তওবা করতে হবে। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত এই দুনিয়ার মধ্যে সমস্ত নিয়ামতের বড় নিয়ামত হইল কোরআন শরীফ। আল্লাহ তাআলার কোরআন হইল নবীর চাইতে মর্যাদাশীল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও মর্যাদাশীল জিনিস বস্তু হইল কোরআন। কারণ কোরআন তো আল্লাহর কুদরতি মুখের কথা। জিবরাইল হার গজনা গোবতা তা না গোবতাম রব্বুল দলিল। করে লাভ নাই, যা কিছু হয়েছে এই দেখায় এই কাশমাই দিন ওয়াজ হয়েছে, ওয়াজের মধ্যে গ্যাঞ্জাম হওয়ার কারণে এমন মারামারি হয়েছে, 3 দিন লাগাত মারামারি। মনে হয় এক এক গ্রুপের 8-10 জন করে হসপিটাল, কেউ হাত কাটছে কেউ ট্যাঙ্ক কাটছে, অথচ ঘটনা কিচ্ছু না। ওয়াজের মেলা বসে এই মেলার মধ্যে 200 টাকা কাজা লাগছে, এই কাজটা দেখতে হয়েছে গা। এখন কাশমা ফদুর গাতির কেউ বাড়ি থাকতে পারে না পুলিশের ধরে। তো বাবা কোনো লাভ নাই, ঝগড়াঝাটি করিও না। এই ওয়াজের মধ্যে বড় ঝগড়াঝাটি করিও না বাবা। তোমরা অনুরোধ করি তোমরা ওয়াজের মঞ্চের মধ্যে আইসা বড় এখানে ওয়াজ শ্রবণ করার জন্য আসো বাবা রে। কাজা বিশৃঙ্খলা ধ্বংস করার জন্য তৈরি ওয়াজ মাহফিল। এই যে এই বুঝে বেটা যাইতেছে গা মনে মতো বসে বেটা যে উঠবা আমার আব্বা তুমি মতো দোষে তোমার বাবা, না হলে তুমি সেই থাকে। আচ্ছা আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের।